के परिवार ठेकारे आलम তোর কাছে আরজ তোর কাছে আমার আদরা তো আমাকে একটা শিকার মিলিয়ে দে কি বলে গেল কি বলে গেল এই পাগল আমি বৃথা চিন্তা করছি না না আমি বৃথা চিন্তা করছি না চলে যাব আমি এমন এই জায়গায় চলে যাব যেখানে নেই রাজনীতির কোলাহল বিদ্বেষের হলাহল স্বার্থের সংঘাত কেউ জানবে না একটা সন্তানের জন্য একাব্বর বাচ্চা প্রাণ বিসর্জন দিয়েছে পিতা একদিন তুমি বড় আশা করে নিরাশাপুরের এই মসনদ আমায় বসিয়ে দিয়েছিলে এবং বলেছিলে তাদের সুখে দুঃখে সব সময় তুমি তাদের পাশে থাকবে আমি আপ্রাণ চেষ্টা করেছি পিতা আমি আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আজ তোমার প্রদত্ত আসন আমি ত্যাগ করে চলে যাচ্ছি দূরে বহু দূরে আমি পারলাম না পিতা তোমার আদেশে আমি পালন করতে পারলাম না
সুখে থেকো ভাই সব, শান্তিতে থেকো। হে মেহেরবান খোদা, কি করব, কোথায় যাব? অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। আমি কি করব, কোথায় যা? হে কি শূন্য সিংহাসন পড়ে রয়েছে, সিংহাসনে মুঠুক পড়ে রয়েছে। তবে কি পুত্র শোকে জাহাপনায় প্রাসাদ ছেড়ে চলে গেছে? না না, তাই যদি হয় খোদা মেহেরবান, একটি সন্তানের জন্য আমরা কত লালায়িত। একটি সন্তান তুমি আমাকে দাও, একটি সন্তান তুমি আমাকে দাও খোদা। আমি এখনই যাব, আমি এখনই গিয়ে জাহাপানাকে খুঁজে বার করব। দেখি জাহাপানা কোথায় গেছে। যদি হবে আমার মা মোছা গো মা নয়ন ধারা, মা যদি হবে আমার মা মোছা গো মা নয়ন ধারা। আমি মা হতে চাই। হায় খোকা, তুই একবার আমার বুকে বাবা। আমি মায়ের ছেলে মামা বলে, একটিবার আমার আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা মুছা গো মা নয়ন ধারা। যদি হবে গো আমার মা মুছা গো মা নয়ন ধারা। তুই আমার বুকে হাসবি না। রাগ করিস নে বাবা, আমার কোলে ফিরে আয়। আমি প্রাণের কথা বলবো তোমায়, মা হয়ে মা পুষো আমার। আমি প্রাণের কথা বলবো তোমায়, মা হয়ে মা পুষো আমার। আমি আজ বাছুটা আমি আজ বাছুটা তোরি বুকে করব মা তোর চরণ সেবা। মুছা গো মা নয়ন ধারা, যদি হবে গো আমার মা মুছা গো মা নয়ন ধারা। হায় বাবা, তুই আমার কোলে আয়। মাগো, আমি যে আজ তোমার কোলে আসতে পারবো না, আমি ঠিক আসবো 10 মাস 10 দিন পরে। 10 মাস? শুনে যা, শুনে যা, শুনে যা। ও কি বলে গেল, ও কি বলে গেল? ও আমার কক্ষে আসবি, আমার গর্ভে আসবি 10 মাস 10 দিন পরে? না না, হে হতে পারে না। হতেও তো পারে, হতেও তো পারে। হতেও তো পারে। আমি জাহাপানাকে খুঁজে আনি। ওই চেয়ে দেখো রাহেলা, শূন্য সিংহাসনে রাজ মুকুট পড়ে রয়েছে। জাহাপনা মনের দুঃখে পুত্র শোকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পদার্পণ করেছে। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপানাকে
ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কি বললে রাহেলা? জাহাপনাকে ফিরিয়ে আনবো আমি? তাছাড়া তুমি জানো না রাহেলা, একদিন এই রাজ দরবারে দাঁড়িয়ে আমি প্রজাদের মঙ্গলের কথা বলেছিলাম বলে জাহাপনা আমাকে এই দরবারে থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর সেই জাহাপনাকে ফিরিয়ে আনতে যাব আমি? না, কিছুতেই পারবো না রাহেলা। ওগো, জাহাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানারা আর প্রাণে বাঁচবে না। তাছাড়া যার নুন খেয়েছি তার গুণ যে গাইতেই হবে। তাই যদি হয় রাহেলা, তাহলে আর এখানে অপেক্ষা করব না। চলো আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর জাহাপনার সন্ধানে বেরিয়ে যাও। তাই চলুন। হ্যালো 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 চাচা, শালার বুলাই যখন থাকে। চাচা, অল্প না বয়সে চকি নাচেরি এই, আমার মনটা কেন করলো তুই? সত্যি কইরা কোন শোনা গো কোন জেলা? বাদি যা বাবা ডাকতেছো আমারে? তোমার যে রঙ্গলীলা দেখতাছি দানি না, কে? আমি ব্যস্ত, আমি যা করুম তুমি তাই শুরু করছো। শোনো, চাচা, এই পারে কোনো লোকজন দেখি না। হ্যাঁ, সকালে এরপরে যে আটপুরা রাজার রাজ্যে থাকি সারাদিন মুখ দেখলো বেটার খাওন জুটে না। আমাকে যে অবস্থা, এই রাজা এটা মরে না কে? এক কাম করো, কি করুন? নৌকাটা এই পারে থেকে সাইরে ওই পারে যাই, হয়তো গেলে দুই একটা যাত্রী পাই। হ্যাঁ, আমি ছাড়তাছি। তাহলে মনে সুখে একটা গান গাইতে গিয়ে ওই পারে চলে আচ্ছা, ঠিক আছে। উঠলো আরে। গোরে রে কেমনে পারি করি রে দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া। ও মোহনা রে যারাই ছিল চতুর নাইয়া তারাই গেল পাহাইয়া রে নদী তারাই গেল পাহাইয়া আহাই মনোহরে ভাইরে আমি আহতম রইলাম বসে হাই হাই আমি অদম রইলাম বসে আমার ভাঙা তরি লইয়া রে নদীর কূলে বইয়া রে।
চাচা বাতিজা রে ওর নাকি গা বাবা বয়স হয়েছে না হ্যাঁ শোনো ও। নৌকার পাড়াটা গাইরে একটু জিরাই লই হো চাচা মুড়ি আনছ হ্যালো হ্যালো বাবা বন্তি মাঝি ভাই, মাঝি ভাই, কে আমায় একটু পার করে দাও না মাঝি এই ভাই। বাতিজা কাস্টমার আইছে পায়ে গেছে হ্যাঁ বাতিজা ও বাবা কি গো ওই যে যেই বেড়ার ডোরে আটখুরা রাজা হ্যাঁ যার ডোরে ওই পারে থেকে এই বেড়াইছে বেড়াঙ্গর পিছে পিছে হেই আমি যা হ্যাঁ উড়ির মুখ দেখলে উড়ির মুখ দেখলে অমঙ্গল হয় দাঁড়া। আমি বিয়া শাদী করি নাই উড়ির মুখ দেখলে আমি বিয়া করাম না আচ্ছা আমি ঠিক এলো আসসালামু আলাইকুম জাহাপনা ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা জাহাপনা আমায় একটু পার করে দাও মাঝি ভাই, ওই পারে যাইব দয়া করে পার করে দাও না মাঝি ভাই। ঠিক আছে জাহাপনা আপনি নৌকায় উঠুন চাচা খালি এটার কোনো রং নেই এই পার থেকে খালি বিদায় করি মন মাঝি তোর বইটানে রে আরে আমি আর পাইতে পারিলাম না সারা জনম পারিলাম পাইতে রে। ও নদীর কুল কিনারা পাইলাম না নদী কুল কিনারা পাইলাম না আমি আর পাইতে পারিলাম না ভাঙ্গা তরি খাইলে বইতারে হালে তাহার মানে না রে আমি সারা জনম পাইলাম পাইতে রে। ও নদীর কুল কিনারা পাইলাম না নদী কুল কিনারা পাইলাম না আমি আর পাইতে পারিলাম না হইয়া আসুন জাহাপনা আমরা পেরে এসে পড়েছি জাহাপনা আমাদের কি ভাড়া দিলেন না মাঝি ভাই, আমি সেই এক
একাব্বর বাচ্চা, যার মুখ দর্শনে তোমাদের পেটে অন্ন জোটে না, লাখ লাখ প্রজা আমার থেকে মুখ ঘুরিয়ে চলে যায়, সেই একাব্বর বাচ্চা আজ তার প্রসাদ থেকে এক বস্ত্রে বেরিয়ে পড়েছে, সঙ্গে একটি টাকা নেয়নি, একটি মোহর নেয়নি। তাই তোমাদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করো, আমার এই মুখ যেন আর তোমাদের দেখতে না হয়, দেখতে না হয়, দেখতে না হয়। চাচা এটা কাম হইলো, আর কি করতাম এই বাবা? বউ নিরখা ভিয়া পাইলো আজ আইগে বাবা। তো অন্যকে তো নৌকার জীবনে বাম হই না, বুঝছো? আমার কাম শেষ। ওহো আমার চাচা রে, আগে জানলে তোর নৌকায় আমি চড়তাম না। ওহো আমার চাচা রে, আগে জানলে তোর ভাঙা নৌকায়। হাম। প্রভু, দিনের পর দিন, রাতের পর রাত আমি ধ্যান সাধনায় মুগ্ধ ছিলাম। বাকি রয়ে 12 বৎসরের জন্য আমি বনে বনে ঘুরেছি। বাকি রয়েছে শুধু একটি দিন যদি আমি ধ্যান সাধনায় মুগ্ধ থাকতে পারি, তাহলে আমার 12 বৎসর পূর্ণ হবে। এই নির্জন কাননে আজ রাতটুকু কাটিয়ে কাল আমি চলে যাব আমার 12 বৎসরের ধ্যান সাধনা পূর্ণ করে। হাম শঙ্কর। এই তো গভীর অরণ্য, এই অরণ্য মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ জানবে না যে একাব্বর বাদশা একটা সন্তানের জন্য সে নিজে আত্মহুতি। তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তোকে দিলাম পুত্র অভিশাপ। 12 বৎসর পুত্রের জন্য করবি অনুদান। হাসছিস? মনিবর, হাসি এই জন্য যে তুমি আমাকে অভিশাপ দিয়েছ। পুত্র শোকে আমি 12 বছর করব অনুতাপ, অথচ আশ্চর্য এই যে পুত্র তো দূরের কথা, আমার কোনো সন্তানই নেই। তোর পুত্র হবে? হ্যাঁ, তোর পুত্র হবে। আমার পুত্র সন্তান হবে, কিন্তু তোর পুত্রের পরমায়ু থাকবে মাত্র 12 দিন। মনিবর, আশীর্বাদ যদি করবে তাহলে আমার পুত্রের আয়ু মাত্র 12 দিন কেন মনিবর, 12 দিন কেন? এই আশীর্বাদ তুমি করো না মনিবর, এই আশীর্বাদ তুমি করো না। আমি জানতে চাই তোমার কাছে পথ ছাড়া অন্য কোন পন্থা আছে কিনা। আছে আছে? বলো কি সে পন্থা? হ্যাঁ, পন্থা আছে। 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বৎসরের যুবতী কন্যার বিয়ে দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রে পুত্র ও পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাচনে পাঠাতে হবে। তারপর তো সন্তানের পরমায়ু হবে 112 বৎসর। মনিবর, আশীর্বাদ করো মনিবর, তুমি আশীর্বাদ করো। এই সন্তানের জন্য আজ আমি আত্মহত্যা করতে এসেছিলাম, তুমি আমাকে আশীর্বাদ করেছো। আমার পুত্র সন্তান হবে এবং 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে তাকে নির্বাসনে পাঠাতে হবে। তাই করবো মনিবর, আমি তাই করবো।
না, আমি আত্মহত্যা করব না। যদি মনিবরের কথা সত্য হয় তাহলে হে খোদা, তোমার কাছে আমার সকাতর মিনতি, আমি এখনই চলে যাব আমার রাজপ্রাসাদে, বেগমকে সংবাদ দেব, আর তোমার কাছে আমার চিরদিনের আরাধনা। তুমি আমার এই মনিবরের বাক্য অক্ষরে অক্ষরে পালন করো খোদা, পালন করো। কত পথ ঘুরে এলাম, তবু জাহাপানাকে যে খুঁজে পেলাম না। জাহাপানাকে যদি আমি খুঁজে না পাই, তাহলে আমি এই নদীর জলে ডুবে মরবো। তাই নদীর করো জলে- জাহানারা, তাই করো। আপনি ফিরে এসেছেন জাহাপানা। হ্যাঁ। আসুন আসুন, তাহলে আমরা সব দুঃখ ভুলে গিয়ে প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। জাহানারা, আমি ফিরে এসেছি দেখে তুমি বড় আনন্দিত হয়েছো, তাই না? হ্যাঁ জাহাপানা, আমি অনেক আনন্দিত হয়েছি জাহাপানা। বেগম, আপনি কোথায় গিয়েছিলেন? আমি সেই সন্তানের জন্য নিজেই নিজেকে আত্মহতি দিতে গিয়েছিলাম, কিন্তু জানো বেগম, জানো আমি আরেকটি আনন্দের সংবাদ বয়ে এনেছি। কি সেই আনন্দের আমি সংবাদ? যখন আত্মহত্যা করার জন্য এক গভীর অরণ্যের মাঝে উপস্থিত হয়েছিলাম, তখন এক মুনিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। মুনিবর আমাকে আশীর্বাদ করেছে, আমরা নাকি এক পুত্র সন্তানের পিতা আর মাতা হব। আমি মা হব। হ্যাঁ বেগম, আমি হ্যাঁ। মা হব জাহাপানা। আমার খুশিতে আমি আত্মহারা হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি জাহাপানা। বেগম, এবার নিশ্চয়ই আরো খুশি হয়েছো, তাই না বেগম? হ্যাঁ জাহাপানা। কিন্তু বেগম, এই আনন্দকে ঘিরে আছে এক নিরানন্দের কালো ছায়া। হয়েছে জাহাপানা, আমাকে খুলে বলুন। বেগম, সেই মুনিবর আবার অভিশাপ করেছে, আমার সন্তানের আয়ু হবে মাত্র 12। না 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 না, হে খোদা, এই যন্ত্রণা আমি কি করে সহ্য করব? তুমি বলে দাও খোদা, তুমি ওঠো বেগম, ওঠো, মুছে ফেলো তোমার চোখের পানি। হ্যালো সেই মুনিবর আবার আশীর্বাদ করেছে, কি আমরা এর কি যদি কোনো পন্থা নেই? আমরা যদি সেই 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কোন কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে নির্বাসনে পাঠাতে পারি, তাহলে আমার পুত্রের আয়ু হবে 112 বছর। যাও, যাও। এতটুক শিশু সন্তান আমি নির্বাসনে পাঠিয়ে কেমন করে সহ্য করব? কেমন করে আমি এই গৃহে থাকবো জাহাপানা? বেগম, মহান আল্লাহ তাআলার কাছে কত প্রার্থনা করেছি, আরাধনা করেছি, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি, আমি মোনাজাত করে চেয়েছি একটি সন্তান। মহান আল্লাহ তাআলা আমায় সন্তান দেয়নি, সেই সন্তানের জ্বালায় আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। আজ যদি মহান আল্লাহ তাআলা আমাদের সন্তানের পিতা মাতা করে, তাহলে 12টি বছর আমরা বুকে পাথর বেঁধে থাকবো বেগম। আমি সহ্য করব জাহাপানা, আমি সহ্য করব, তবু আমাদের আটকুরো নামটা মুছে যায়, মুছে যায়। বেগম, আমি ক্লান্ত, পরিশ্রান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তাই চলুন। ওগো দিল না ওগো খেতে আমার কেউ বুঝে না মনের জ্বালা, কেউ বুঝে না ক্ষুধার জ্বালা। মাগো গরিবের
উপবাস